রিয়াল বেটিসের বিপক্ষে ৮৮,০০০ দর্শকদের সামনে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে দাপুটে জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের ৮৩ মিনিটে ঘটে বার্সা ক্লাবের ইতিহাসে মনে রাখার মতো ঘটনা। গাবিকে মাঠ থেকে তুলে নেন জাবি হার্নান্দেজ। তার বদলি হিসেবে মাঠে যে নামে তার চেহারায় তখনও কৈশোরের ছাপ সুস্পষ্ট। অবশ্য শুধু চেহারায় না, বয়সেও তিনি কিশোরী। মাত্র ১৫ বছর ২৯০ দিনে বার্সার হয়ে অভিষেক হয়ে গেল লামিন ইয়ামালের। পনেরো বছর বয়স হলেও মাঠে কৈশোরের কোনো ছাপ রাখেননি ইয়ামাল। মাঠে তার উপস্থিতি মাত্র মিনিট ১০-এর। এই সময়েই নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন। পেতে পারতেন একটি গোলও, তবে প্রতিপক্ষের গোলকিপারের অসাধারণ দক্ষতায় গোল বঞ্চিত হন তিনি। অ্যাসিস্টেও থাকতে পারত তার নাম, তবে তার বাড়িয়ে দেওয়া বল ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হন উসমানে দেমবেলে। বার্সেলোনার ১২৪ বছরের সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড গড়লেন ইয়ামাল। ২০০৭ সালের ১৩ জুলাই স্পেনে জন্ম ইয়ামালের। তার বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। তার ড্রিবলিং, মাঠে কৌশল ও বাঁ পায়ের দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়ায়। জাবির চোখও এড়ায়নি এই প্রতিভার পারফরম্যান্স। তাই পেশাদার চুক্তির আগেই অভিষেক হয়ে গেল স্পেনের শীর্ষ প্রতিযোগিতায়। ইয়ামাল স্পেনের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলে ফেলেছেন এরই মধ্যে। জাবি অন্যান্য তরুণদের সাথে প্রথম দলের সাথে প্রশিক্ষণের জন্য ইয়ামালকে নির্বাচিত করেছিলেন। সেখানে তিনি অনুশীলনে তার প্রতিভার স্বাক্ষর রাখেন। অবশেষে ২৯ এপ্রিল দিনটাকে স্মরণীয় করে তার অভিষেক হল বার্সেলোনার মূল দলে। ইয়ামালের কৌশলের কারণে এখনই তাকে আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনার সাবেক তারকা লিওনেল মেসির সাথে তুলনা করা হয়। তবে বার্সা আরেক তারকা আনসু ফাতির সাথেও তাকে তুলনা করা হয়। অবশ্য বার্সা কোচ জাবি স্বীকারও করেছেন ইয়ামালের কৌশল মেসিদের মতোই। অচিরেই তিনি বার্সার প্রাণভোমরা হয়ে উঠবেন বলাই বাহুল্য। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।